নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ। তো আমাদের রাজ্যে সমশ্রী নামে একটি নতুন প্রকল্প চালু করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো এই সমশ্রী প্রকল্পের আবেদনের পদ্ধতি কি সেই নিয়ে আপনারা অনেকেই জানতে চাইছেন। তো ইতিমধ্যেই আপডেট কিন্তু চলে এসেছে। মুখ্যমন্ত্রী সেদিনে প্রেস কনফারেন্সে যা বলেছিলেন তারপরে এই প্রথম কিন্তু সরকারিভাবে আধিকারিকরা একটা বক্তব্য দিয়েছে। মানে আমাদের রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক তিনি কিন্তু এই যে সমশ্রী প্রকল্প এই বিষয়ে তিনি কিন্তু আপডেট দিয়েছে কিভাবে আবেদনগুলো হবে, বা বর্তমানে বৃহস্পতিবার থেকেই কিন্তু এর যে কাজ শ্রম দপ্তর তা কিন্তু শুরু করে ফেলেছে। কবে ওয়েবসাইট চালু হবে, অনলাইনে কবে থেকে আবেদন শুরু হবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব, যেটুকু আপডেট বর্তমানে এসেছে। তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিয়ে যাবেন। ফেসবুক থেকে যদি ভিডিওটি দেখে থাকেন পেজটি অবশ্যই ফলো করে রাখবেন। দেখুন এখানে কি বলা হচ্ছে আপনাদেরকে আমি এখানে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, এবং যা যা বলা হচ্ছে সেগুলো আমি আপনাদেরকে ব্যাখ্যা করে বুঝিয়েও দেব। তো এখানে বলা হচ্ছে মুখ্যমন্ত্রীর ঘোষিত সমশ্রী প্রকল্প শুরু হচ্ছে বৃহস্পতিবার। নির্দেশ কার্যকর করতে নিচুতলায় নেমে কাজ করবে শ্রম দপ্তর। তারপর বলেছে বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে তাদের যুদ্ধের অঙ্গ হিসাবে রাজ্যে ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের জন্য মাসিক ভাতা ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সরকারি সিদ্ধান্ত হয়েছে বাংলায় ফিরে এলে পরিযায়ী শ্রমিকদের নতুন সমশ্রী প্রকল্পের আওতায় মাসে 5,000 টাকা করে অনুদান দেওয়া হবে। তারপর কি বলা হচ্ছে, এবার আসল বিষয়গুলো একটু দেখাচ্ছি। দেখুন এখানে কি বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে আক্রান্ত বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য সমশ্রী প্রকল্প শুরু করার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সেই নির্দেশ কার্যকর করতে আজ বৃহস্পতিবার থেকে ময়দানে নামছে শ্রম দপ্তর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন সমশ্রী নামাঙ্কিত একটি পোর্টালের মাধ্যমে ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের এই প্রকল্পের অধীনে না আনা হবে। মানে মুখ্যমন্ত্রী যখন প্রেস কনফারেন্স করেছিলেন তখন কিন্তু বলা হয়েছিল যে সমষ্টি নামে একটা ওয়েবসাইট খোলা হবে, সেখানে কিন্তু নাম নথিভুক্ত করার ব্যবস্থা করা হবে, এরকমটা কিন্তু ঘোষণা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী। তারপর এখানে বলা হচ্ছে পোর্টাল চালু হতে এখনো 2-1 দিন বাকি থাকলেও মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো বৃহস্পতিবার থেকেই এ বিষয়ে কাজ শুরু করেছে শ্রম দপ্তর। তো এখানে বলতে চাওয়া হচ্ছে যে পোর্টালটা খুলতে এখনো সময় লাগবে, 2-1 দিন এখনো সময় লাগবে বলা হচ্ছে। তো তার আগেই শ্রম দপ্তর কিন্তু এ বিষয়ে কাজ শুরু করে দিয়েছে। ওয়েবসাইট না খোলা হলেও এমনি কাজ, অফলাইন যে কাজ সেটা কিন্তু শুরু করে দিয়েছে শ্রম দপ্তর, সেটা বলা হচ্ছে। এমনটাই জানিয়েছেন রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক। তো আমাদের রাজ্যের যিনি শ্রমমন্ত্রী রয়েছেন মলয় ঘটক, তিনি কিন্তু একথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন পোর্টাল চালু হলে পরিযায়ী শ্রমিকদের তাতে অন্তর্ভুক্তির কাজ শুরু হবে। যখন অনলাইন পোর্টাল চালু হয়ে যাবে, ওয়েবসাইট চালু হয়ে যাবে, তখন কিন্তু শ্রমিকদের নাম অন্তর্ভুক্তের কাজ সেখানে শুরু হবে। কিন্তু তার আগে যেসব পরিযায়ী শ্রমিক ইতিমধ্যে পশ্চিমবঙ্গে ফিরে এসেছেন তাদের অফলাইনে এই প্রকল্পের অধীনে আনার কাজ শুরু করা হবে। দেখুন এখানটা ভালোভাবে বুঝুন, যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা ইতিমধ্যে ফিরে এসেছেন তাদের নামগুলো অফলাইনে এই প্রকল্পের অধীনে আনার কাজ শুরু হবে। অফলাইনে মানে ফর্ম ফিল আপের মাধ্যমে বা তাদের কাছ থেকে ডকুমেন্ট নিয়ে তাদের নামগুলো অন্তর্ভুক্ত করা হবে। তবে সেটা অনলাইনে অন্তর্ভুক্ত হবে না, তাদের নামগুলো এখন ক্যাম্প করে করে নেওয়া হবে। এবার যখন ওয়েবসাইট চালু হয়ে যাবে, মানে অনলাইন ওয়েবসাইট যখন চালু হয়ে যাবে, তখন আবার সেখানে কিন্তু নামগুলো এন্ট্রি করা হবে। ঠিক আছে। তারপর বলা হচ্ছে যে সেক্ষেত্রে শ্রম দপ্তরের প্রতিনিধিরা জেলায় জেলায় শিবির করে প্রাথমিকভাবে এই কাজ শুরু করবেন। তো জেলায় জেলায় এর যে ক্যাম্প করা হবে, তো সেই ক্যাম্পের মাধ্যমে প্রাথমিকভাবে এই কাজ শুরু হবে। প্রাথমিকভাবে মানে শুরুর যে কাজ, মানে ওয়েবসাইট চালু হওয়ার আগে যে কাজগুলো, সেই কাজ প্রাথমিকভাবে শুরু হবে, সেরকমটা কিন্তু বলা হয়েছে। তারপর বলা হচ্ছে শ্রম দপ্তর সূত্রে খবর, মুর্শিদাবাদ, মালদহ এবং উত্তর দিনাজপুরে বহু পরিযায়ী শ্রমিক ইতিমধ্যে আক্রান্ত হয়ে নিজ নিজ বাড়িতে ফিরে এসেছেন। বৃহস্পতিবার মূলত এই জেলাগুলিতেই শ্রম দপ্তরের প্রতিনিধিরা তাদের কাছে গিয়ে সমশ্রী প্রকল্পে তাদের নাম নথিভুক্ত করবেন। তো প্রথম পর্যায়ে এই সকল জেলায় যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা ফিরে এসেছে সেখানে গিয়ে শ্রম দপ্তরের আধিকারিকরা এদের নামগুলো নেবে, এরকমটা বলা হচ্ছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ কার্যকর করতে কোনো রকম বিলম্ব চায় না শ্রম দপ্তর, তাই মন্ত্রী
মলয় ঘটকের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে উদ্যোগী হয়েছে দপ্তরের আধিকারিকরা। মানে কোনো দেরি করতে চায় না, তাই তাড়াতাড়ি উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। বিজেপি শাসিত রাজ্যে আক্রান্ত পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনতে বড় ভূমিকা নিয়েছিল পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদ। পর্ষদের চেয়ারম্যান তথা রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম দিল্লিতে সংসদের অধিবেশনে ব্যস্ত ছিলেন। বৃহস্পতিবার সংসদের অধিবেশন শেষ হওয়ার কথা, তিনি কলকাতায় ফিরলে শ্রম দপ্তর পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদকে সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে একটি বড় কর্মসূচি করবে বলা হচ্ছে। সেখানে পরিযায়ী শ্রমিকদের সমষ্টি প্রকল্পে অন্তর্ভুক্তি তথা সুযোগ সুবিধা দেওয়ার কথা প্রচার করা হবে, এরকমটা বলা হচ্ছে। প্রসঙ্গত, বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে তাদের যুদ্ধের অঙ্গ হিসাবে রাজ্যে ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের জন্য মাসিক ভাতা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। মাসে 5,000 টাকা করে দেওয়া হবে। তো পরিযায়ী যে সরকারি সিদ্ধান্ত হয়েছে, বাংলায় ফিরে এলে পরিযায়ী শ্রমিকরা নতুন সমষ্টি প্রকল্পের আওতায় মাসে 5,000 টাকা অনুদান পাবেন। বেশ কিছুদিন ধরেই পরিযায়ী শ্রমিকদের নাম অন্তর্ভুক্ত করা হচ্ছিল কর্মসাথী পোর্টালে বা কর্মসাথী প্রকল্পে। মানে বেশ কিছুদিন ধরে, মানে 2023 সাল থেকে কিন্তু একটা পোর্টাল রয়েছে কর্মসাথী পরিযায়ী পোর্টাল, কর্মসাথী। সেখানে হচ্ছে যারা পরিযায়ী শ্রমিক তাদের নাম কিন্তু অন্তর্ভুক্ত করা হচ্ছিল। তো কর্মসাথী প্রকল্পে যারা পরিযায়ী শ্রমিক তারা কিভাবে নাম নথিভুক্ত করবেন, যে আপনি যে পরিযায়ী সেটা আমি কিভাবে অন্তর্ভুক্ত করবেন, সেই নিয়ে আমাদের চ্যানেলে আজ আমরা অনলাইন পদ্ধতি অফলাইন পদ্ধতি দুটো নিয়েই কিন্তু ভিডিও দিয়েছি। অবশ্যই চ্যানেলে গিয়ে আপনারা দেখে নেবেন। সম্ভব হলে সেই ভিডিওর লিঙ্ক আমরা আই বটনে এছাড়াও ইন স্ক্রিনে দিয়ে রাখবো। তার জন্য চালু আছে একটি পোর্টাল। মুখ্যমন্ত্রীর নতুন ঘোষণা অনুযায়ী এবার ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের সমষ্টি পোর্টালের নাম নথিভুক্ত করাতে হবে। প্রাথমিকভাবে ঠিক হয়েছে এই দুই পোর্টালের সেতুবন্ধন করে তথ্য মেলানো হবে। মানে কর্মসাথী যে ওয়েবসাইট রয়েছে, কর্মসাথী যে পোর্টাল রয়েছে, সেই কর্মসাথীর সঙ্গে সমষ্টি পোর্টাল দুটোকে মেলবন্ধন ঘটানো হবে এবং দুটো থেকে সেতুবন্ধনের মাধ্যমে ডাটা নিয়ে সমস্ত কাজটা করা হবে। মানে ওই যে আপনাদেরকে আগেই বললাম যে কর্মসাথী প্রকল্পে মানে পরিযায়ী শ্রমিক হিসেবে আমাদেরকে নাম নথিভুক্ত করলে তবে কিন্তু আপনি সমষ্টি প্রকল্পের সুযোগটা পাবেন। তাই কর্মসাথী প্রকল্পে আগে নামটা নথিভুক্ত করাতে হবে। আপনি যে পরিযায়ী শ্রমিকের যে ফর্ম পূরণ করা হচ্ছে সেগুলো করতে হবে। 2023 সাল থেকে কিন্তু এই পরিযায়ী শ্রমিকের আবেদন শুরু হয়েছে। তো এখনো বর্তমানে চলছে। যারা এখনো করেননি অবশ্যই করে নেবেন। কিভাবে করবেন চ্যানেলে ভিডিও রয়েছে, আগেই বললাম, দেখে নেবেন। তারপর বলা হচ্ছে রাজ্যের কর্মসাথী প্রকল্প অনুযায়ী নথিভুক্ত পরিযায়ী শ্রমিকের সংখ্যা বর্তমানে 22,40,000। যদিও বিভিন্ন মহলের মতে নাম লেখানো নেই এমন অংশ ধরলে বাইরে কর্মরতদের প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি। মানে এখনো তো সকলেই নাম নথিভুক্ত করেননি, এরকম অনেক রয়েছেন, তারা বাইরে কাজ করেন, এরকম অনেকেই রয়েছেন। তো তাদের নাম যদি যুক্ত করা হয় আরো অনেক বেশি সংখ্যাটা হবে বলা হচ্ছে। ওই দিন প্রকল্প ঘোষণার পর মুখ্যমন্ত্রী বলেছিলেন যারা ফিরবেন তারা ভ্রমণ সহায়তা সহ এককালীন 5,000 টাকা করে পাবেন। পুনর্বাসন ভাতা এটা। এর মানে 1 বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া পর্যন্ত আর্থিক সাহায্য দেওয়া হবে। এ ব্যাপারে নোডাল ডিপার্টমেন্ট হলো শ্রম দপ্তর। আমাদের উৎকর্ষ বাংলা আছে যেখানে স্কিল ট্রেনিং দেওয়া হয়। ফিরে আসা শ্রমিকদের কার কি দক্ষতা আছে সেটা দেখা হবে। দক্ষতা থাকলে দরকারের প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করবে। এছাড়াও আমরা জব কার্ডও দেবো যারা ফিরে আসবেন যারা পরিযায়ী শ্রমিক তাদেরকে। এছাড়াও কর্মশ্রী প্রকল্পে কর্মশ্রী মানে জব কার্ড যেটা, সেই জব কার্ডের কাজ 78 লক্ষ জব কার্ড দেওয়া হয়েছে। এছাড়া লোনের ব্যবস্থা রয়েছে। আমরা পরিযায়ী শ্রমিকদের সঙ্গেই খাদ্যসাথী কার্ড দেবো, স্বাস্থ্যসাথী দেবো। এছাড়াও বাড়ি না থাকলে কমিউনিটি সেন্টারে থাকার ব্যবস্থা করে দেবো, স্কুলে ভর্তির ব্যবস্থা করে দেবো তাদের ছেলে মেয়েদেরকে। কন্যাশ্রী শিক্ষাশ্রী সুবিধাও দেওয়া হবে তাদের ছেলে মেয়েদের। বাংলায় যে 22,40,000 শ্রমিক বাইরে আছেন তারা সকলে সমস্ত সুবিধা পাবেন। যারা নাম নথিভুক্ত করেননি তারা নাম নথিভুক্ত করতে পারবেন। আর তার আরও সংযোজন ছিল, কিছুদিনের মধ্যে যারা রাজ্যে ফিরে এসেছেন তাদের সংখ্যা প্রায় 10,000, তারা পোর্টালে নাম নথিভুক্ত করাতে পারবেন। সমষ্টি পোর্টালে নাম তুললে তাদের একটা আই কার্ডও কিন্তু দেওয়া হবে সমষ্টি পোর্টাল থেকে। এর ফলে রাজ্য সরকারের সুযোগ সুবিধাও পাবেন তারা। সুতরাং এখানে কিন্তু যে আপডেটটা দেওয়া হয়েছে, এখানে মূলত যেটা প্রাথমিকভাবে বলা হচ্ছে যে অনলাইন যে পদ্ধতি বা সমষ্টির যে পোর্টাল সেটা কিন্তু কিছুদিনের মধ্যেই চালু হয়ে যাবে। যখন চালু হবে সেখানে নাম নথিভুক্ত অনলাইনে আপনারা করতে পারবেন। তার আগে জেলায় জেলায় ক্যাম্প করা হবে, শ্রম দপ্তরের আধিকারিকরা সেই ক্যাম্পে উপস্থিত থাকবে।
তো সেখানে সেই ক্যাম্পে আপনাদের কাছ থেকে আপনাদের তথ্যগুলো নেওয়া হবে, আপনাদের সমস্ত ডকুমেন্টারি সমস্ত আবেদনগুলো আপনাদের কাছ থেকে নেওয়া হবে এবং যখন সমষ্টি পোর্টাল চালু হবে সেখানে আপনাদের নামগুলো তারা এন্ট্রি করে দেবে। এটা হচ্ছে অফলাইন পদ্ধতি। এছাড়া অনলাইন যখনই সমষ্টি প্রকল্পের ওয়েবসাইট চালু হবে সেখানে সাধারণ পাবলিকরা অনলাইনে আবেদন করতে পারবে। আর বলা হচ্ছে যে কর্মসাথী যে পরিযায়ী পোর্টালটা রয়েছে সেখানে যাদের নাম নথিভুক্ত থাকবে সেখান থেকেই ডাটাগুলো নিয়ে সমষ্টি প্রকল্পে অন্তর্ভুক্ত বা সমষ্টি প্রকল্পের আবেদনগুলো সম্পূর্ণ করা হবে। তাই অবশ্যই যারা এখনো পরিযায়ী শ্রমিক হিসাবে আবেদন করেননি, বর্তমানে পরিযায়ী শ্রমিকের আবেদন চলছে 2023 সাল থেকে কিন্তু চলছে। তো আপনারা পরিযায়ী শ্রমিক হিসাবে বর্তমানে আবেদনটা করে রেখে দেবেন। তারপর যখন সমষ্টি প্রকল্পের আবেদন হবে সেখানে কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন বা যদি অফলাইনে কোনো ফর্ম ফিল আপ করানো হয় সেখানেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো বর্তমানে এটুকুই আপডেট এসেছে। পরবর্তী সময়ে যা যা আপডেট আসবে সেই তথ্য আমাদেরকে জানাতে থাকবো। আপনারা কি বিষয় নিয়ে ভিডিও দেখতে চাইছেন, আপনাদের কি কি সমস্যা আছে অবশ্যই সেগুলো কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।